নিবড়ে কানি সম্মুখে দাঁড়ানা দেখি রে কি ওরে ওরে হায় কানি রে তোর পূজা আছে বলো তোলে কি ওরে ওরে আরে চাঁদা করে মোরে হালা তারে নিয়ে কোন খেলা রে ইও হরি আরে আমাকে খেলতে চাস আমাকে খেলতে চাস আর চলে খেলার সব মোরে হালা তারে নিয়ে কোন খেলা রে ইও হরি আরে সৌদগর সৌদগর একবার করো মন সাড়ে পূজা ইও হরি আরে দাদা এ কোন দাও ধরিব চুলের মুঠি মুখতে মারব লাথি রে কি ওরে ওরে হায় ধরিব চুলের মুঠি মুখতে মারব লাথি রে কি ওরে ওরে হায় কানি রে তোর পূজা আছে পদ তোলে কি ওরে ওরে হায় দেখতে পাচ্ছি আমি চাম্পলার রাষ্ট্রপতি তাজ সৌদগর তার কনিষ্ঠপত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তাকে যেন এই আজকে দিনের শুভ লগ্নের শুভ দিনে নিয়ে চলেছে উজানে করে পথে শুধুমাত্র চেচাত বিবাহ দিবার কারণে তবে কখন নয় সে চাঁদ আমাকে করেছ অপমান সে চাঁদ যেন এক দুই করে 33 কোটি দেবী দেবীগণের চরণে পুজো দিয়ে স্থাপিত হয়েছে উজানে নগরের পথে এই চন্দ্রধর এত অপমানের উপরে পড়ে আমি ছুটে যাব তোমার নিকটে শুধুমাত্র পুজোর আশায় ওই পথে মাঝে যদি করো আমার পুজো করবো তোমার মঙ্গল নাই তো করবো আমি তোমার অমঙ্গল আমি মনসা আস্তিকের জননী আমি নাগির মাতা আমি মনসা আস্তিকের জননী আমি নাগির মাতা
সজ্জিত করে ফেলেছি। শুধুমাত্র প্রহিত মশাই এলেই ধাপিত হব আমরা সেই উজনি পথে। কিন্তু প্রহিত মশাই আসতে তো বিলম্ব করছে কেন, কিছু বুঝে উঠতে পারছি না। এত দেরি করছে কেন? নমস্কার বাবা, নমস্কার নমস্কার। আপনি এত সময় কোথায় ছিলেন? আর বলেন না, আমি ফ্রিজের মধ্যে ছিলাম। ফ্রিজের মধ্যে? হ্যাঁ, কেন? কেন? খুবই গরম যে রে বাবা। ফ্রিজের মধ্যে ছিলেন হ্যাঁ না এসির মধ্যে? হ্যাঁ, এসি রুমে ছিল। ওটাই আর কি। হ্যাঁ, আমি বলছিলাম কি, হ্যাঁ বলেন। লগ্ন ধরে যেতে হবে। লগ্ন ধরে আমি আমার সন্তানকে বিবাহ দিতে চাই। একদম চিন্তা করবেন না, লগ্ন আমি একবারে পকেটে করে নিয়ে এসেছি। কি লগ্ন পকেটে মানে? হ্যাঁ, কি বলছেন আপনি? একবারে লগ্ন পকেটে আমার। লগ্ন পকেটে ঢুকলো কি করে? লগ্ন পকেটে নিয়ে এসেছি। আরে কি করে নিয়ে এসছেন সেটা আমাকে বোঝান। আরে বাবা, আমার যে পাজিটা আছে কি না, হ্যাঁ, এটা আমি পকেটে করে নিয়ে এসেছি। রোহিত মশাই, ওটা আপনার পাজিটা রয়েছে, হ্যাঁ, কিন্তু সময়টা যদি অতিক্রম করে সেই সময়টাকে আর পাওয়া যাবে? ও সেই তো কথা। তাহলে আর দেরি না করে হ্যাঁ, এই মুহূর্তে ধাপিত হব আমরা সেই উজানি পথে। ধাপিত হওয়ার পূর্বে সবাই উচ্চ স্বরে বলো, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় মাতা ভবানী, জয় মাতা ভবানী। বরযাত্রীগণ এগিয়ে চলো, সবাই বাদ্যকরগণ শুরু করো বিয়ের বাজনা। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। কে তুমি? আমার শুভযাত্রা পথে ভিক্ষাং দে বলে দাঁড়িয়েছ। কে তুমি? আমি একে যোগিনী বাবা। যোগিনী? রোহিত মশাই, বলো বাবা। শুভযাত্রা পথে যোগিনীর সঙ্গে সাক্ষাৎ হওয়া শুভ না অশুভ? অশুভ বাবা। আমিও তাই পিতার মুখে শুনেছিলাম। কিন্তু যোগিনী, আমার এই শুভযাত্রা পথে কেন দাঁড়িয়েছ? ওগো বাবা, আজ এই শুভ দিনের শুভ লগ্নে প্রথম আজ এসেছি আমি ভিক্ষের কারণে। ভিক্ষে? সত্য জানো বাবা গো? শোনো যোগিনী, তোমার ভিক্ষে নেওয়ার যদি বাসনায় থাকে ছুটে যাও আমার প্রাসাদে। রয়েছে আমার প্রাসাদে আমার মহারানী সনকা, তোমায় উচিত মতো ভিক্ষে দেবে। না না বাবা না, আমি এত দূরের পথ যেতে পারবো না বাবা গো। এত দূরের পথ তুমি যেতে পারবে না। না বাবা, কিন্তু তা- পথ মাঝে তোমাকে ভিক্ষে দেবো বলে আমার কাছে কোনো দ্রব্যই নেই। রয়েছে বাবা, ওই তো দেখা যায় 101টি বরযাত্রীর মাঝে বরণডালা। অতি সত্য। সেখান থেকে আমায় কিছু পুষ্প ভিক্ষে দাও, তাহলে সন্তুষ্ট হবে। তোমার এই স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে তুমি আমার হাতে পুষ্প ভিক্ষে চাইছ। আমি হই হরগড়ের উপাসক। হরগড়ের চরণে পুষ্প না দিয়ে একটা জলটুকু গ্রহণ করে না। আর তুমি তো সব। অন্য কোন দেব দেবী যদি আমার হাতে পুষ্প চায় না, আমার হাতে কেউ পুষ্প পাবে না। তা তুমি আমার পথ থেকে সরে যাও। কখনো নয়, এই প্রথম আজ আমায় ভিক্ষে না দিলে তোমার পথ থেকে সরে যাবে না আমি কিছুতেই। তোমাকে এখনো বুঝে বলছি, আজকে আমার সন্তানের শুভ পরিণয়, আর সন্তানের শুভ পরিণয়ের দিনে আমি চাই না কারো সরল মনে আঘাত করতে, কারো সঙ্গে রণক্ষেত্রে আমি প্রস্তুত নই। তুমি আমার পথ থেকে সরে যাও। কখনো নয় বাবা, আমায় এই পথ মাঝে পুষ্প ভিক্ষে না দিলে তোমার পথে কাটা হবে। তুই
আর আমি আমার পথের কাঁটা হয়ে পথের কাঁটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় সেই কৌশল চাঁদের জানা আছে। চেরাক মাতার ধরেছে হাতলে অস্থি, এ মুহূর্তে হাতলে অস্থির পহরে তোর মস্তক ভেঙে ধৃষ্টত করে ছুটি দেবো সন্তানকে নিয়ে ওই উজানি নগরে সহ্য করে হাতলে। তুই এসেছিস আমার নিকটে, আচ্ছা জানতাম যে পথের কাঁটা হয়ে দাঁড়ার মতো আমার সনে কারো সাধ্য নেই। তুই এসেছিস আমার সনে, ওরে ছলনাময় রাক্ষসী, এই চাঁদ ওরে রক্ত খেক পিচাসিনী, চাষ আমার হাতে পুষ্প সত্য জনতা ধরিব তোর চুলের মুঠি, তোর মুখে মারিব লাঠি। এই চাঁদ, আজ এই শিবদের শুভনগরে এসেছি আমি এই পথ মাঝে তোমার নিকটে শুধুমাত্র একটি পুষ্পাঞ্জলির আশায়। তবে তার বিলম্ব না করি এই মতো মা মা বলে আমার রাঙা চলে লুটিয়ে পড়ো। কোনোদিনও তুই আমার হাতে পুষ্প পাবি না। এই চাঁদ, একটাই প্রতিজ্ঞা আমার, যে হস্তে পুজেছি দেবস্থলপানি সে হস্তে না পুষ্প তোর মতো ওই রাক্ষসী প্রাণী। যে হস্তে পুজিয়ে আছে তুমি দেবশিলা পানি, সেই হস্তে পুজিতে হবে শিবেরণ। এই! পেটি কানি চাংখাস বাংখাস কচুর বনে বাসা, আমার হাতে পুষ্প নেবার তোর বড় আশা। আচ্ছা। তোর আশার মুখে লব কি জানিস? কি? দেব ক্ষীণার ধুৎকার। হে চাঁদ, কচুর বনে থাকি আমি বাহু বাতাস পাই, আর মর্ত ধামে বিশ্ব মাঝে বিশ্ব বুঝিতা কোনোদিনও আমি কোনোদিনও হতে দেব না, হতে দেব না তোকে বিশ্ব চরাচর বিশ্ব পূজিতা। সারা জনম টানতে টানতেই আমি আমার পায়ের নিচে তোর স্থান রাখবো, সারা জনম তোকে আমি আমার পায়ের নিচে রাখবো। এই চাঁদ, আজ তোমার প্রতিজ্ঞা নিয়ে চলেছে উদয়নগরের পথে বিবাহ দেবার কারণে। এই মুহূর্তে তোমার পতির মঙ্গল চাইলি, এই মুহূর্তে মা মা বলে আমার চরণ তলে লুটিয়ে পড়ো তুমি। হে বিচারিণী নারী, নাই তোর কন্যারি, নিজের স্বামী সন্তান পরিত্যাগ করে গেছে বলে আমি ডাকবো তোকে মা বলে। আচ্ছা। আমার সন্তানের অমঙ্গল মঙ্গলের কথা তোকে ভাবতে হবে না, আমার জন্য আমার আরাধ্য দেবদেবী রয়েছে। যা যা বাদি, আমার সম্মুখ হইতে চলে যা। আরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে, কি ওরে ও আরে আরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে, কি ওরে ও আরে বলি সৌদাগর সৌদাগর একবার করো মন সারে পুতা কি ওরে ও আরে আমি দেব তোর পুজো, আমি দেব তোর পুজো। রাক্ষসী, শুনেছ চাঁদ, আমি তোর পুজো দেবো, চাঁদ আপনি হবে বিশ্ব মাঝে বিশ্ব পূজিত। তুই ওরে পুজো যদি নিবড়ে কানি সম্মুখে দাঁড়ানা দেখি রে, কি ওরে ওরে হাই। কানি রে তোর পূজা আছা তোর তোলে, কি ওরে ওরে হাই। তোর পুজো শুধুমাত্র আমার পদ তোলে। কখনো হতে পারে না। তবে শোনো আমি কি বলি, আরে চাঁদা করে মোরে হালা তারে নিয়ে কোন খেলা রে ইও মরি ওই আরে আমাকে রেখে চাস, আমাকে রেখে চাস, আর তোর খেলার সব মোরে হালা তারে নিয়ে কোন খেলা রে ইও মরি ওই আরে
পদতল কি ওরে ওরে হায় শেষ তোর পুজো শুধুমাত্র আমার পদতলে আরে যে বাপ করে মারিলাম ছোটরে ঘরে কান্না আরে রে কি ও হরি ওই আরে আয় দেখাচ্ছিস রে আরে যে বাপ করে মারিলাম ছোটরে ঘরে কান্না আরে রে কি ও হরি ওই আরে আয় বলি সৌদাগর সৌদাগর একবার করো মানো আরে পুতা কি ও হরি ওই আরে আয় তালের বাড়ি পাঠাইব চমপুরি রে কি ওরে ওরে হায় কানি রে তোর পূজা আছে হ্যাঁ কাল কি ওরে হায় তোর হাতের নহর পালিয়েছে পালিয়েছে বেটি এতাম যদি শোনে মারিতাম হাতালে প্রহর পাঠাইতাম তাকে চমালো ভেবেছে কি তোমার ভয়ে আমি পালিয়ে যাব কখনোই নয় কিন্তু তোমার মনে পড়ে না পূর্বদিনের কথা বন্ধুর কথা গিয়েছিল একদিন বাণিজ্য করতে আরে বাণিজ্য করে ফিরালে পথে 14 টিকা মধুকর ডুবিয়েছিলাম আমি পরে সে ভয়ঙ্কর দিনের কথাগুলো মরা মনে পড়ে তোর চক্রান্ত আঘাত করে 14 রিঙ্গার মধুকর ডুবেছিলাম ওই কালীগঙ্গার জলে স্কন্ধে নিয়েছিলাম ভিক্ষের ছড়ি করেছিলাম নগর নগর হাত পেতে ভিক্ষে তাই বলে কি তোর চরণে পুজো দিয়েছি কোনোদিন নয় সাত মরবে কিন্তু তোর চরণে মাথা নোয়াবে না আরো মনে পড়ে না সেদিনের কথা কোন দিনের কথা ছিল তোমার একদিন করে 6 খানি পুত্র 6 খানি পুত্র কামার নাগদরা পাঠিয়েছি আজও সেই 6টি সন্তানের কথা বড় মনে পড়ে আরে 6 সন্তান তো শত সন্তানের সম এক পুত্র মর দুর্লভ লক্ষেন্দ্র সেদিন তাই তাদের অসাত চাঁদের প্রতীক্ষা রইবে কোনদিন তোমরা তোর মতো রাক্ষসীর পদে আমি পুষ্প ধরে দেখবো ও তোরি দেখবো ও তোরি দেখবো রে বানিয়া চাঁদ সদাগর তোরি দেখবো রে বানিয়া চাঁদ সদাগর তোরি দেখবো রে বানিয়া চাঁদ সদাগর লোহারে বাসন কর সেই গড়িতে ধ্বংসাই বদুল লক্ষ্মীন্দর শুনেছে চাঁদ লোহার আছি লোহারে বাঁচি লোহারে বাসন ঘর সেই গড়িতে ধ্বংসাই তোমার পুত্র অনেক বড় স্বপ্ন আমার লক্ষ্মীন্দরকে দংশন করবে আর তুই কি ভেবেছিস আমি আমার প্রাসাদে হাত গুটিয়ে বসে থাকবো এই সন্তানকে সুরক্ষিত রাখার জন্য নির্মাণ করেছি ওই সাঁওতালে ভদ্রলোহ বাসর ঘর তবু দেব শিল্পী বিশ্বকর্মা দিয়ে আরে সাতাই তুই তো দূরে থাক তোর চোরও প্রবেশ করতে পারবে না ওই বাসরের ভিতর এই জন্য আমার নাকে যদি আসে আকাশ ভাইয়া আকাশ মাথা ছেড়ে দেব ময়ূর ময়ূরী তোর নাককে খাবে ছিড়িয়া ছিড়িয়া আমার নাকে যদি আসে পাতা ভাইয়া মাথা ছেড়ে দেব বিচি নেউলি তোর নাককে খাবে ছিড়িয়া ছিড়িয়া চলে যাচ্ছি আমি
আমি যাওয়ার পূর্বে প্রতিজ্ঞা করে গেলাম আজ নিশ্চিত সাঁওতালি পর্বতে লোহার বাসার ঘরে তোমার পুত্র লক্ষ্মীকে দংশন করব আর তুমি পুত্রের সাথে কাঁদবে আমি বড্ড হাসি আসব। সারা জনম তোকে আমি আমার পায়ের নিচে তোর স্থান রাখবো, করে বিশ্বে বিশ্বে মারবো। সেই যন্ত্রণায় তুই কাঁদবি আর আমি তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি আমি হাসবো, আমি হাসবো, তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি। বেটি রাক্ষসী পেতাম যদি তোর সামনে মারিতাম হাতালে প্রহার, পাঠাইতাম তোকে জমালয়ে। কি করছেন ওখানে? পালিয়ে গেছে বেটি ভয় আমার। আপনি ওখানে কি করছিলেন? আমি ওখানে রাগে কাঁপছে, বেটিকে কখন কি করাই যায়। চুপ করুন। আপনি যে ভয়ে লুকিয়েছিলেন সেটা আমাকে বোঝাবেন আপনি? ধুতি ভিজলে কি করে? ওটা গঙ্গা জল বাবা, পড়ে গেছে। তার মানে ভয়ে আপনি প্রস্রাব করে ফেলেছেন? হ্যাঁ বাবা, কি বলবো। এইটুকু সাহস নিয়ে আপনি আমার সঙ্গে এসেছেন? সেই তো কথা। আপনি আর তো আছেন। আমি যতক্ষণ পর্যন্ত থাকবো আমার প্রজার উপরে কার উপরে ওই রাক্ষসীর রাজ্ঞপরণ হতে দেব না। ওই প্রথম আছে ওই রাক্ষসীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ওই রাক্ষসীর নাম মুখে উচ্চারণ করেছে বলে আমরা সবাই অপবিত্র হয়ে গেছি। আবার সবাই উচ্চ স্বরে বলবে জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় মাতা ভবানী, জয় মাতা ভবানী। ভক্ত কারগর শুরু করে বিয়ের বাজনা, বরযাত্রীগণ এগিয়ে চলো সবাই।